বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আপনাদেরকে কমার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। আমি আপনাদেরকে পরবর্তী ক্লাস শুরু করতেছি ইন্ডেক্স নাম্বারের ইতিমধ্যে আমি 3টা ক্লাস করেছি। আজকে এটা তৃতীয় নম্বর, যদিও শুধু তো তৃতীয় নম্বর ক্লাস, এটা আমরা ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস। এর আগে ক্লাস 2 কে পার্ট 1 পার্ট 2 দুইটা ছিল। 3টা ক্লাস আমি শেষ করেছি। আপনাদের এই ক্লাস যদি আপনাদের হাতে পৌঁছে, অবশ্যই আপনারা ভালো করে বুঝতে গেলে আমার 1 নম্বর ক্লাস থেকে দেখে আসতে হবে। এগুলো ধারাবাহিক আলোচনা, অবশ্যই সবসময় 1 নম্বর ক্লাস থেকে যে অধ্যায়টা আমার আপনাদের, যে অধ্যায়ের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে, আপনারা প্রথম 1 নম্বর প্লেলিস্ট বা পডকাস্টটাকে গিয়ে 1 নম্বর ক্লাসটা দেখে শুরু করবেন। তাহলে সহজে আপনারা অধ্যায়টা শেষ করতে পারবেন। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আজকে আমরা 3 নম্বর ক্লাস শুরু করতেছি। তাহলে এই ক্লাসটাতে আমি একটা ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ন্যাশনাল ইউনিভার্সিটির ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন, এই ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রবলেম B11 এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ইয়ার এসেছে। আর এটা যখন আলোচনা করবো, দেখেন কোয়েশ্চেন বলতে ইউজিং দ্য ফলোইং ডেটা, এই যে নিচে যে ডেটাগুলো দেওয়া আছে, যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, কম্পিউট ইন্ডেক্স নাম্বার, কি বের করতে হবে? ইন্ডেক্স নাম্বার নির্ণয় করতে হবে বাই অ্যাপ্লাইং ফিশার ফর্মুলা। কিভাবে? ফিশার ফর্মুলা প্রয়োগ করে কাজটা করতে হবে। আপনারা ইতিমধ্যে ফিশারের ফর্মুলা কি শিখে ফেলছেন, কিভাবে করতে হয় সেটাও জানিয়ে ফেলছি আমি। আপনারা যদি আমার 1 নম্বর ক্লাস থেকে 2 নম্বর ক্লাসগুলো দেখে আসেন, অবশ্যই অঙ্কটা সহজে করতে পারবেন। আমি না বোঝালেও হবে। তারপরে একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে কি কি আছে? তাহলে ফিশার ফর্মুলা প্রয়োগ করে মূলত আমরা কি করব? ইন্ডেক্স নাম্বার বা সূচক সংখ্যা নির্ণয় করব। পুরান বছরের ভিত্তিতে নতুন বছরের ব্যয় বৃদ্ধি না হ্রাস সেটা ব্যয় করব। এখানে দেওয়া আছে কমোডিটি। আমরা জানি কমোডিটির অর্থ পণ্য। পণ্যর নাম দিয়েছে ABCD, এই নামগুলো দিয়েছে। বেস ইয়ার, আমরা জানি বেস ইয়ার মানে পুরন বছর। পুরন বছরকে বেস ইয়ার বলা হয়। আর কারেন্ট ইয়ার মানে নতুন বছর। কারেন্ট ইয়ার হচ্ছে যে নতুন বছর। তাহলে বেস ইয়ার কি, কারেন্ট ইয়ার কি, এগুলো আমি আপনাদেরকে বলেছিলাম। বেস ইয়ার, ওল্ড ইয়ার অথবা পুরনো একটা সাল থাকবে, কারেন্ট ইয়ার, নিউ ইয়ার এবং একটা সাল থাকবে। এগুলো সম্পর্কে আমি জেনেছি। বেস ইয়ার থেকে মূলত উ আসবে, এখান থেকে উ আসবে, কারেন্ট ইয়ার থেকে এন আসবে, নতুন বছর থেকে এন আসবে। এখানে প্রাইস আছে, প্রাইস থেকে পি আসবে, কোয়ান্টিটি থেকে কিউ আসবে। তাহলে বেস ইয়ার যেহেতু দিয়েছে পুরান বছরের প্রাইস, এটা হবে পিও, এটা হবে কিউ। যেহেতু পুরান বছর, বেস ইয়ার মানে পুরাতন বছর, প্রাইসের জন্য পি থাকবে, পাশে উ থাকবে, ওল্ড উ, পিও। আর কোয়ান্টিটির জন্য কিউ, কিউ থেকে আসবে কিউ, তাহলে এখান থেকে আসবে কিউ, এখান থেকে আসবে পিও। আর কারেন্ট ইয়ার যদি বলি, কারেন্ট ইয়ার মানে নিউ ইয়ার, এখান থেকে আসবে এন, এন এর প্রাইস আছে, এটা পি এন হবে, এখান থেকে পি এন হবে, কোয়ান্টিটির জন্য কিউ এন হবে। তাহলে এন মানে নতুন বছর, প্রাইসের জন্য পি, কোয়ান্টিটির জন্য কিউ, আর দুইটার পাশে পি এন এবং কিউ এন হবে। এই কথাটা অঙ্ক না বলার আগে, শুরু না করার আগে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তাহলে এখানে দেখেন টেবল তৈরি করার জন্য, আমরা জানি অঙ্কগুলোতে টেবল তৈরি করতে হয়। প্রথমত টেবল ফর ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স বা প্রাইস ইন্ডেক্স, জীবনযাত্রার ব্যয় সূচক বের করার জন্য টেবল করতেছে। এখানে দিয়েছে কি কি দিয়েছে দেখেন টেবিলের মধ্যে। মূলত কোয়েশ্চেনের মধ্যে যেই করগুলো আছে, এই যে কমোডিটিটা বসে গেছে এখানে। আমি যদি আপনাদের একটু করে দেখাই বিষয়টা একসাথে, আমরা দুইটা এই টেবলটা কিভাবে রেডি করতে হবে প্রশ্ন থেকে, সেটা আরেকবার এই অঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই আমাদের কমোডিটি, এই কমোডিটি কলামটা হয়ে গেল, এবং কমোডিটির নাম কি আছে? এবিসিডি, এগুলো সব আপনারা লিখে ফেলবেন। তাহলে একটা কলাম ফিল আপ। এরপরে যে বেস ইয়ার যেটা ছিল, যেটাকে আমরা ওল্ড ইয়ার হিসেবে জানি, এখান থেকে উ আসে, এই যে বেস ইয়ারটা লিখেছে। এখানে প্রাইস এখানে প্রাইসেরটা এক পাশে নিয়ে আসছে, কোয়ান্টিটিটা এক পাশে নিয়ে আসবে। ইচ্ছা করলে আমরা যেরকম কোয়েশ্চেন আছে ওই রকমও লিখতে পারি। এই প্রাইস, বেস ইয়ারের প্রাইস, এটা হবে যে পিইউ, এই যে দেখেন পিইউ। আবার এখানে কারেন্ট ইয়ারের প্রাইসটা দিয়েছে। কারেন্ট ইয়ারের প্রাইস হচ্ছে যে কারেন্ট ইয়ার, এটা এন, প্রাইস এটা হচ্ছে পিএন। তাহলে কারেন্ট ইয়ার এটা দিয়েছে পিএন, কারেন্ট ইয়ারের প্রাইস দুটো এক পাশে নিয়ে আসছে, কোয়ান্টিটি দুটো পাশে নিয়ে আসছে। বেস ইয়ার কিউ, পুরান বছরটা হচ্ছে কিউ, কোয়ান্টিটি কিউ, এই যে এই কোয়ান্টিটি হচ্ছে কিউ। আর এই নিউ ইয়ার কোয়ান্টিটি হচ্ছে কিউ এন। এইরকমও করতে পারবেন। প্রাইস দুটো এক পাশে নিয়ে আসবে, কোয়ান্টিটি দুটো এক পাশে। অথবা আপনারা যেরকম কোয়েশ্চেন আছে, এখানে এটা পিও হবে, এটা কিউ হবে, এখানে একটা পিও একটা কিউ, আর এটা পিএন হবে, এটা কিউএন হবে। এটা মানে যেরকম কোয়েশ্চেন আছে হুবহু এরকম লিখে দিয়ে আপনারা এই টেবলগুলো রেডি করতে, এই কলাম সাইডটা রেডি করতে পারবেন। এরা প্রাইস দুটো এক পাশে নিয়ে আসছে, কোয়ান্টিটি দুটো এক পাশে নিয়ে গেছে। আপনারা এত কিছু না করে প্রশ্নে যা আছে, এটা পিও বলে প্রথম কলামটা এখানে আপনারা পিও বসে দিবেন। আমরা দেখিয়ে দিচ্ছি, বলতেছি। এটা কিউ বলে এখানে কিউ বসে দিবেন, দুটা চলে যাবে। এটা পিএন, পুরো নতুন বছরের প্রাইস, নতুন বছর পিএন বলে এটা বসাই দিবেন। আর এটা কিউএন, নতুন বছরের কোয়ান্টিটি বলে এটা এখানে 4টা কলাম। এইভাবেও প্রশ্নে যেরকম আছে এইভাবেও আপনারা
বসাই দিতে পারবেন। আশা করি বোঝা গেল এই এই কলাম সেটটা কিভাবে ফিল আপ করতে হয়, আমি আগের ক্লাসেও আলোচনা করেছি। এইবার আমাদের হচ্ছে যে কি কোনটার সাথে কোনটা গুণ হবে সেটা আমাদের মূলত কাজ করা। আমরা জানি ফিশারের সূত্রের মধ্যে 4টা কলাম তৈরি করতে হয়। ফিশারের ফর্মুলার মধ্যে 4টা কলাম, একটা হচ্ছে পি এন কিউ, এটা একটা কলাম। পি এন কোনটা? পি এন হচ্ছে যে প্রাইস, এটা। কিউ ও কোনটা? কিউ হচ্ছে এই যে এটা। পি এন এর সাথে কিউ 80-র সাথে 400-র সাথে 80 গুণ করেন, স্যারেরা 32, 0 3টা 32,000 হয়ে গেল একটা। তারপর 320-এর সাথে 97 গুণ করেন, 31,40 চলে আসবে। 200-এর সাথে 60 গুণ করেন, 6 2 12, 12,000 চলে আসবে। তারপর 90-এর সাথে 40 গুণ করে 4 না 36, 36 সেটা চলে আসবে। একটা কলাম শেষ হয়ে গেছে। এবং যোগ করে ফেলেন, এই সবগুলা যোগ করে ফেলে এই কলাম সাইডটার মান যোগ করলে সামিশন কিউ, এই যে এখানে পি এন কিউ, সামিশন পি এন কিউ এর মান 78,680। তাহলে একটা কলাম আমরা শেষ করেছি 4টা কলামের মধ্যে। এবার যদি আসি দ্বিতীয় কলামে, আসে আবার দ্বিতীয় কলামের নাম দিচ্ছে হচ্ছে যে কি পিও কিউ, পিওর সাথে কিউ গুণ। আমাদের পিও হচ্ছে এটা বেস ইয়ারের প্রাইস, কিউ হচ্ছে বেস ইয়ারের কোয়ান্টিটি, পিওর সাথে কিউ গুণ। তাহলে এই 370-এর সাথে 80 এটা গুণ করেন, 80 গুণ করলে এই 29,600 এটা চলে আসবে। তারপর 285-র সাথে 97 গুণ করেন, 97 গুণ করলে এই 27,645 আসবে। অনেক সময় এখানে ভুল থাকে, আপনারা ক্যালকুলেটারে যা আসে তাই দিবেন। 225-এর সাথে 60 গুণ করেন, 60 গুণ করলে 13,500 এটা চলে আসবে। 80-র সাথে 40 গুণ করেন, স্যার এটা 32, 32 এটা 34 এটা চলে আসছে। আর স্যার ওটা যোগ করলে এটা সামেশন মানে যোগফলের চিহ্ন, সামেশন পিও কিউ এর মান 73,945 এটা বের হয়ে যায়। তাহলে পিও কিউ পুরান বছরের প্রাইস সাথে পুরান বছরের কোয়ান্টিটি, এই একটা কলাম শেষ। তাহলে আমরা এইটা শেষ করলাম, পি এন কিউ এ শেষ করলাম, আবার পিও কিউ এ দুইটা শেষ করলাম। এরপর বাকি আছে এই দুইটা, দেখাচ্ছে এই দুইটাও। পরবর্তী কলামের নাম হচ্ছে পিএন কিউএন, নতুন বছরের প্রাইসের সাথে নতুন বছরের কোয়ান্টিটি গুণ। তাহলে এই যে পিএন কারেন্ট ইয়ার প্রাইস, পিএন হচ্ছে এই কলামটা, কিউএন হচ্ছে কারেন্ট ইয়ার কোয়ান্টিটি, নিউ ইয়ার কিউএন এটা। তাহলে মানে 400-র সাথে 32 গুণ করলে 92 গুণ করলে এই 36,800 বের হবে। 320-এর সাথে 105 গুণ করেন, গুণ করলে 33,600 বের হবে। তারপর 200-র সাথে 90 গুণ করে 9 2 18, 18,000 এটা বের হবে। 90-এর সাথে 40 গুণ করেন, 5 45, 7,500 এটা বের হবে। আশা করি বোঝা গেল। আবার সাইডটা যোগ করেন, এই সাইডটা যোগ করলে সামিশন পিএন কিউএন 92,900 এটা বের হবে। তাহলে একটা গেল। সর্বশেষ আরেকটা কলাম রয়ে গেছে, সেটা হচ্ছে পিও কিউএন। এখন পিও কিউএন একটা দেখাচ্ছি। সর্বশেষ কলাম পুরান বছরের প্রাইসের সাথে নতুন বছরের কোয়ান্টিটি, পিও কিউএন। পিও কোনটা? এই যে পিও কোনটা হচ্ছে যে এটা বেস ইয়ারের পিও, এটা কোয়ান্টিটি হন। কিউএন কোনটা? নতুন বছরের কোয়ান্টিটি, কারেন্ট ইয়ার কোয়ান্টিটি হচ্ছে এই যে কিউএন এটা। তাহলে 370-এর সাথে আমরা 92 গুণ করলে এই 34,040 এটা পাবো। এরপর 285-র সাথে 105 গুণ করেন, 29,925 পাবো। 225-এর সাথে 90 গুণ করেন, 90 গুণ করলে আমরা এই 20,250 পাবো। আর 80-র সাথে 50 গুণ করেন, 5,40, 4,000 এটা পাবো। এবং সবগুলা যোগ করে ফেলেন, এই সবগুলা যোগ করলে সাবমিশন পিও কিউ এর উপর 88,215 এটা বের হবে। আশা করি এই 4টা কলাম, এই কলাম এবং পিও কিউ কলাম, পিএন কিউএন কলাম এবং পিও কিউএন কেমন কিভাবে বের হয় আমরা সেটা জানলাম আবার তৃতীয় ক্লাসের মাধ্যমে। এরপর আমাদের আর কোনো কাজ না, আমরা ফিশারের সূত্র লিখে মানগুলো বসাই দিব। তাহলে আমাদের ফলাফলগুলো এগুলো চলে আসছে। এখন ফিশারের সূত্রে যাচ্ছে আমরা। আমরা জানি উই নো ফিশার ইন্ডেক্স নাম্বার। আমরা জানি ফিশারের ইন্ডেক্স নাম্বার হচ্ছে তা কি, এই যে ফিশার ইন্ডেক্স নাম্বার, উই নো ফিশার ইন্ডেক্স নাম্বার সূত্র হচ্ছে ওপিএন, পুরান বছরের ভিত্তিতে নতুন বছর মূল্যসূচক ওপিএন সমান এই ফিশারের সূত্রে যেটা আমরা জানতাম সেটা বসাই দিয়েছে কিনা দেখেন। পিও সামিশন পিএন এর সাথে পিএন কিউ কে ভাগ করতেছে সামিশন পিও কিউ দ্বারা, আবার সামিশন পিএন কিউএন কে ভাগ করতেছে পিও কিউএন দ্বারা, এবং মাঝখানে দুইটার গুণ চিহ্ন। এরপর আবার বাইরে, এরপর এই রুট চিহ্ন এটা হবে, এই রুট চিহ্ন হওয়ার পরে গুণ,
100, এই 100 এটা বসবে। এখন আমরা মানগুলো বসাই দিব। সামেশন পি এন কিউ, সামেশন পি এন কিউ এর এই যে মান এটা 78,640, 78,640 বসছে। এটাকে ভাগ করতেছে কত? পিও কিউ, পিও কিউ হচ্ছে এটা, এই পিও কিউ 73,945, 73,945 বসে গেল। তারপর সূত্রের গুণ চিহ্ন এটা বসাই দেন। সামেশন পি এন কিউ এন, যেখানে আছে সামেশন পি এন কিউ এন এর মান 92,900, 92,900 ভাগ ভাগ চিহ্ন পিও কিউ এন, সামেশন পিও কিউ এন এর ফলাফল হচ্ছে 88,215, 88,215। এরপর এদিকে বর্গমূল চিহ্নটা দেন এবং গুণ 100, 100টা কিন্তু বর্গমূল চিহ্নের বাইরে থাকবে, মনে রাখবেন এটা। এরপরে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ভাগ করা। তাহলে এই 78,640-কে 73,000 দিয়ে ভাগ করেন, 1 এটা আসছে 0.635। আবার 92,900-কে 88,215 দ্বারা ভাগ করে 1 এটা আসছে। এগুলো আমি আর ক্যালকুলেটর ইউজ করতেছি না, ভাগ করেন আপনারা। উপরে বর্গমূল ইন্টু 100। এরপরে এই দুইটা গুণ করতে হবে, 1.0635, 1.5 গুণ করতে হবে। গুণ করে বর্গমূল বের করে ওই বর্গমূলের সাথে 100 গুণ করতে হবে, বর্গমূলের ফলাফল সাথে 100 গুণ করতে হবে। তাহলে আমি যদি দেখি 1.0635 ক্যালকুলেটর দিয়ে করে দেখি, 1.0635, 1.0635 এটা লিখলাম। এটার সাথে গুণ হচ্ছে 1.0531, 1 গুণ 1.0531, দুটা গুণ করলে গুণফল আসে কত? 1.1199, 1.1199 আসছে। আমি এটার বর্গমূল করি, যদি বর্গমূল করি 1.11, এই বর্গমূল চিহ্ন দিচ্ছি প্রথম, 1.1199 দিলে 1.05 আসছে। দেখেন এই ফলাফল বর্গমূল চিহ্ন একটা 1.05, এটার সাথে আবার 100 গুণ, যেহেতু এটার ফলাফল বর্গমূলের জন্য হয়েছে, এটার মান হচ্ছে কত? 1.058। এটার সাথে আবার এই 100টা কি করতে হবে? গুণ করতে হবে, গুণ 100, গুণ 100, 100 গুণ করলে কত আসছে? এটা এটা সমান দিই নাই, সেই জন্য ভেজাল হয়ে গেছে এটা। আচ্ছা, ভাগ 100 দিয়ে আবার ঠিক রাখি আমি। এই 1.05 এটা চলে আসছে। এখন 100 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা এই ফলাফলটা তো পাইলাম একটু আগে, 1.058, এটার সাথে 100 গুণ 100। আগে সমান না দিলে 105.82 আসে, সমান না দিলে ক্যালকুলেটর সমস্যা হবে, সমান দিয়ে ফলাফল বের করতে হবে। 105.82, এই যে 105.82 বা 83 ফলাফলটা চলে আসছে। আশা করি বোঝা গেল। এটাই মূলত ফিশারের সূত্র। আমরা আরেকটা অঙ্কের মাধ্যমে দেখেছি। পরবর্তী আশা করি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। ওকে, আল্লাহ হাফেজ।